ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি এইচটিএমএল কে আপনাদের সাথে পরিচয় করে দেবো এবং পরবর্তী ভিডিওগুলোর সাথে আজকের ভিডিওর খুব ভালো একটা রিলেশন থাকবে, বিকজ আজকে কিন্তু এইচটিএমএল কে আপনাদের সাথে পরিচয় করে দেবো, যেটা কিনা আগামী প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কাজে দিবে। সো এই জন্য চলে আসলে প্রথমে জানবো আমরা এইচটিএমএল টা কি। এখানে হচ্ছে এইচটিএমএল স্ট্যান্ড ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার মানে কি, একটা লেখার সাথে আর একটা লেখার লিঙ্ক আপ থাকবে, অর্থাৎ আমরা কোনো কিছু ক্লিক করলে অন্য একটা জায়গায় চলে যাবো। এটা যখন প্র্যাকটিক্যালি দেখবো আমরা তখন আরো ভালো জানবো। এখন হচ্ছে এইচটিএমএল আমরা কেন শিখবো? আপনি যদি ওয়েবসাইট ডেভেলপার হতে চান বা ওয়েবসাইট ডিজাইনার হতে চান, আমাদের কিন্তু ওয়েবসাইট ব্রাউজ করতে হবে। এখন এইচটিএমএল হচ্ছে ব্রাউজারের একটা ভাষা। তো আপনি যদি ব্রাউজারের সাথে কথা বলতে চান, তাহলে কিন্তু এইচটিএমএল দিয়ে আপনাকে ব্রাউজারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আপনি এইচটিএমএল ছাড়া কিন্তু ব্রাউজারের সাথে কথা বলতে পারবেন না। সো এই জন্য যদি আপনি ব্রাউজারের সাথে কথা বলতে চান অ্যাজ এ ডেভেলপার, আপনাকে এইচটিএমএল জানতে হবে। সো এইচটিএমএল হচ্ছে ব্রাউজারের ভাষা। এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে একটু সহজ বা বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে আমরা এইচটিএমএল কি এটা জানলাম। এখন হচ্ছে এইচটিএমএল শুরু করার আগে বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের কোড কোথা তো লিখতে হবে। সো আমরা কোড এডিটর হিসেবে আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোড রিকমেন্ডেড করতেছি, বাট আপনি যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। আপনি গুগলে গিয়ে জাস্ট কোড এডিটর লিখে সার্চ দিবেন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বাট আমি এটাও করে দেখাবো কিন্তু, ঠিক আছে? কি কি করতে হবে জাস্ট পরিচয় করে দিচ্ছি আজকের ভিডিওতে। দেন আমাদেরকে লাগবে হচ্ছে ব্রাউজার। আমরা তো ব্রাউজার ছাড়া ইন্টারনেটে প্রবেশই করতে পারবো। আপনি ইউটিউবে ঢুকবেন, আপনার ব্রাউজার লাগবে। সো আমি গুগল ক্রোম ইউজ করি। আপনি যদি প্রথম আলোতে ঢুকতে চান, আপনার ব্রাউজার লাগবে। সো ব্রাউজার ছাড়া কিন্তু আপনি ঢুকতে পারতেছেন না। সো আপনাকে ব্রাউজার থাকা মাস্ট। এই জন্য আমি গুগল ক্রোম ইউজ করি, বাট আপনি মজিলা, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, ডিপেন্ড অন ইউ। দেন আসা যাক এইচটিএমএল ট্যাগ কি। আমরা ট্যাগের সাথে কিন্তু সবাই পরিচিত। ধরেন আমার ট্যাগ কি, আমাকে মানুষ কি নামে চেনে? আমাকে নামে শিহাব নামে চেনে। ধরেন আপনি বাজারে যখন যান যে পানি খাবেন, আমি তো এরকম বাজারে গেলে ফ্রেশ ওয়াটার খাই, এইখানে একটা ট্যাগ লেখা আছে যে ফ্রেশ, ঠিক আছে? তো আপনি প্রত্যেকটা জিনিসের কিন্তু ওই ট্যাগের মাধ্যমে কিন্তু ওই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং সবচেয়ে একটা বড় এক্সাম্পল দেয়, আপনি যখন বাসায় যান, বাসাতে যখন ঢাকায় ব্যাক করেন, তখন আপনি বাসাতে অনেক জিনিস আনেন, তখন বাসে যখন আপনি ঢুকেন আপনাকে কিন্তু একটা নাম্বার দিয়ে দেওয়া হয়। নাম্বারটা কিন্তু আপনার যে ব্যাগের সাথে ওখানে লাগিয়ে দেওয়া হয়, ওটা কিন্তু ট্যাগ বলে। তার মানে কি, ওই নাম্বারের সাহায্যে আপনি কিন্তু ওই আপনার যে মালপত্রকে আইডেন্টিফাই করতে পারতেছেন। ট্যাগ হচ্ছে এরকম যে এইচটিএমএল ট্যাগ, অনেক এইচটিএমএল ট্যাগ আছে, সেগুলোকে কোনটা কি ট্যাগ এটা আইডেন্টিফাই করার জন্য আমাদের এই ট্যাগের হেল্প নিতে হয়, ঠিক আছে? এবং ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং একটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এই যে স্টার্টিং ট্যাগে দেখতে পাচ্ছেন লেখার নিয়ম হচ্ছে লেস দেন থাকবে, গ্রেটার দেন থাকবে, ঠিক আছে? আবার এন্ডিং ট্যাগ কি, এই যে লেস দেন গ্রেটার দেন পার্থক্য কি, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ। এখন এই স্টার্টিং এবং এন্ডিং কেন থাকবে? ধরেন আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে গেলেন বাসা থেকে, তো আপনার বাসার থেকে আপনি স্টার্ট করলেন এবং একটা ইন পয়েন্ট তো আপনার থাকবে। সো আপনি ইউনিভার্সিটিতে গিয়ে এন্ডিং হয়ে গেলেন। এটাই হচ্ছে ট্যাগের সাথে আপনি এজ এ কম্পেয়ার করতে পারেন। পরবর্তী স্লাইডে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এই ভিডিওতে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। হোয়াট ইজ এইচটিএমএল এলিমেন্ট? এলিমেন্ট হচ্ছে ট্যাগ, কন্টেন্ট এবং স্টার্টিং ট্যাগ, কন্টেন্ট এবং এন্ডিং ট্যাগের একটা সংমিশ্রণ। ফর এক্সাম্পল এখানে লেখা আছে অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইজ ডিফাইন্ড বাই এ স্টার্ট ট্যাগ, সাম কন্টেন্ট অ্যান্ড এন্ড ট্যাগ। দ্যাটস মিন, দেখেন এখানে স্টার্টিং ট্যাগ, এখানে ট্যাগ নেম দিতে হবে। ধরেন আমি শিহাব, আমার নাম দিলাম এখানে শিহাব, ঠিক আছে? ফর এক্সাম্পল দেন এখানে দিলাম কন্টেন্ট। কন্টেন্ট ধরেন কি হতে পারে, আমার হাত হতে পারে, আমার চোখ হতে পারে, আমার নাক হতে পারে, আমার হেয়ার হতে পারে, এখানে ধরেন কন্টেন্ট। তারপর এখানে কি শিহাব, ঠিক আছে? জাস্ট ইন করে দিল ফরওয়ার্ড স্ল্যাশ। দেওয়ার পরে কেউ যদি আমাকে নাম ধরে ডাকে, এই শিহাব এই দিকে আয় তো, তখন আমি গেলাম। তার মানে কি, আমি যাচ্ছি, সাথে আমার হাত যাচ্ছে, চোখ যাচ্ছে, নাক যাচ্ছে, চুল যাচ্ছে, ঠিক আছে? বাট এইগুলো কিন্তু তারা আমাকে দেখতে পাচ্ছে, নামকে কি দেখতে পাচ্ছে? নামকে দেখতে পাচ্ছে না, বাট এই জিনিসগুলোকেই দেখতে পাচ্ছে। এরকম হচ্ছে এইচ ওয়ান হচ্ছে একটা হেডিং ট্যাগ নেম। এইচ ওয়ান, এইচটা কি হেডিং, এই হেডিং ট্যাগ এইচ ওয়ান থেকে শুরু, এগুলো কিন্তু আমরা জানবো, আজকে পরিচয় করে দিচ্ছি। এই যে লেস দেন গ্রেটার দেন, ভিতরে এইচ ওয়ান। তবে দিস ইজ হেডিং ওয়ান ট্যাগ, এই দিস ইজ হেডিং ওয়ান ট্যাগ ব্রাউজারে দেখা যাবে, বাট এইচ ওয়ান এবং এইচ ওয়ান এই দুটো কিন্তু দেখা যাবে না। এটা স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং, ঠিক আছে? এই স্টার্টিং থাকবে
এলিমেন্ট লেখা থাকবে এবং ইন্ডিং ট্যাগ থাকবে। এই এই সংমিশ্রণে এটাকে বলা হচ্ছে কি এইচটিএমএল এলিমেন্ট। এখন আসলে দেখো আমরা যখন কোড করব প্রত্যেকটা এইচটিএমএল একটা বেসিক স্ট্রাকচার থাকবে। সেই বেসিক স্ট্রাকচারটা কি, সেক্ষেত্রে প্রথমে আপনাকে শুরু করতে হবে যে লেস দেন আবার এই যে এটা দেন, এটা কিন্তু আপনাকে শেষ করতে হবে না। এক্সক্লেমেশন সিম্বল, তারপরে হচ্ছে ডক টাইপ এইচটিএমএল, এখানে আপনি ক্যাপিটাল লেটারও দিতে পারেন, স্মল লেটারও দিতে পারেন, এটা কেস সেন্সিটিভ না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমার রিকমেন্ড আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন। এটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা আপনি কি টাইপের ডকুমেন্ট লিখতেছেন, ঠিক আছে। আমরা যেহেতু এইচটিএমএল ডকুমেন্ট লিখতেছি সেহেতু আমরা ডেফিনেটলি আমরা কি দিব, এটা ডক টাইপ, এইখানে এইচটিএমএল দেবো। এবং এটার দ্বারা আরেকটা জিনিস বোঝা আছে, ডক টাইপ এইচটিএমএল দ্বারা বোঝা হচ্ছে আমরা এইচটিএমএল5 এর ভার্সন করতেছি, ঠিক আছে। দেন আমরা এখানে কি এইচটিএমএল হচ্ছে রুট, এটা হচ্ছে রুট, এবং যত কাজ করবো এই যে এইচটিএমএল শুরু শেষ মার্কআপ করে দিলাম এবং তারপরে এখানে যাবতীয় কাজগুলো করবো, এই জন্য এটাকে বলা হচ্ছে রুট এলিমেন্ট। দেন এর মধ্যে কি থাকবে, হেড। হেড হচ্ছে যে ওয়েবসাইটের উপরে দেখা যায় হেডিং বারে, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো, আপনাদের সাথে আজ পরিচয় করে দিচ্ছি। হেড, এটা হচ্ছে কন্টেন্টস দা হেডার ইনফরমেশন, টাইটেল অফ দ্য পেজ, হেড এবং বডির ভিতরে এই যে বডি দেখা শুরু, এই যে বডি শেষ, এবং এখানে আমরা ওয়েবসাইটে যত কিছু দেখতে পাই সবকিছু বডি ট্যাগের মধ্যে থাকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বডি, এগুলো হচ্ছে এইচটিএমএল বেসিক স্ট্রাকচার। আপনাদের বুঝতে হবে না, জানতে হবে না, জাস্ট দেখে রাখেন, দেখে রাখলে ক্লিয়ার, ঠিক আছে। আর কিছু আপনাদেরকে টেনশন করতে হবে না, শুধু দেখে রাখেন। সো আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদের সাথে এইচটিএমএল কি, এইচটিএমএল ট্যাগ কি, এলিমেন্ট কি, এইচটিএমএল শুরু করার আগে আমাদের কি কি জানা উচিত, যেরকম ব্রাউজার লাগবে, তারপর কোড এডিটর লাগবে, জাস্ট এইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। সো পরবর্তী ক্লাসে আমি আপনাদের সাথে আরো এক্সাইটিং বিষয় নিয়ে আসবো। সো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন। আর যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, তাহলে যারা অ্যাবসলিউট বিগিনার আছে, ওয়েব ডেভেলপমেন্ট শেখা স্টার্ট করতে যাচ্ছে, তাদেরকে আমার ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারেন। আই হোপ তারা মজায় এইচটিএমএল শিখতে পারবে এবং পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু ক্রমান্বয়ে আসতে থাকবে। সো আমার ভিডিওগুলো কেমন লাগছে আবারও বলছি, কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন।